নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের আছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আরেকটি বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে যে বিষয়ে ভিডিও করতে চলেছি, দেখতেই পাচ্ছেন এই জামরুল গাছ। ছাদ বাগানে এরকম জামরুল গাছ কম বেশি আমরা অনেকেই করে থাকি। যারা ছাদ বাগান ভালোবাসি, তো বিভিন্ন ফলের গাছও আমরা করে থাকি। তো এই বছর এই গাছটাকে আমি নতুন করে রিপোর্টিং করে দিয়েছিলাম। গত বছর এই গাছে একদম সেইভাবে ফল ধরেনি, একটা কি দুটো এরম ফল এসেছিল। কারণ জামরুল গাছে এত পরিমাণে শিকড় হয়, সেই শিকড়ের জন্য এই গাছে কিন্তু গত বছর আমি একটু ফল পাইনি। তো এবারে ভাবলাম যে গাছটাকে রিপোর্টিং করে দেখা যাক গাছে মন মতো ফল পাওয়া যায় কিনা। তো বন্ধুরা, সেই কথা ভেবে আমি কিন্তু এই বছর এই গাছটাকে রিপোর্টিং করে দিয়েছিলাম। দেখুন, এখানে একটা ক্যারেটের মধ্যে আমি গাছটাকে রিপোর্টিং করে দিয়েছি। আর রিপোর্টিং করে দেওয়াতে তার ফলে দেখুন গাছটা এই বছর কিভাবে ফল এসছে। প্রত্যেকটা জায়গা থেকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসছে। আর এই ফুলগুলো টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে সেটাও কিন্তু আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রচুর পরিমাণে গাছটা একদম নিচ অংশ থেকে সব কটা ডালে দেখুন, প্রত্যেকটা ডালে ডালে ফল এসছে। সুতরাং জামরুল গাছে যদি শিকড় অতিরিক্ত হয় তখন কিন্তু এই গাছ ফল দেওয়া বলতে গেলে বন্ধ করে দেয়। তো শিকড় কাটাই ছাঁটাই করে নতুনভাবে যদি গাছটাকে রিপোর্টিং করে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছটা সুন্দরভাবে আবার ফল দিতে থাকে। তো আপনাদের বাড়িতে যদি এরকম জামরুল গাছ থাকে, যদি ফল না দেয়, তো পরের বছর অন্তত ফেব্রুয়ারি মাস করে এই গাছকে রিপোর্টিং করে দেবেন। আর জামরুল গাছের যেহেতু প্রচুর পরিমাণে শিকড় হয়, তা এই গাছকে একটু বড় জায়গাতে লাগানোই ভালো। বড় জায়গায় না বসালে এই গাছের কিন্তু শিকড় ঠিকভাবে ছড়াতে পারে না। গাছের গোড়াটাও দেখছেন বেশ অনেকটা কিন্তু মোটা হয়েছে। এই ফুল আসার পর আপনারা কি করবেন বন্ধুরা? ফুল আসার পর একবার গাছে ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন। কেননা ফুল আসলেই নানা রকম ফাঙ্গাসের আক্রমণ কিন্তু হতেই থাকে। একবার ফাঙ্গিসাইড আর একবার কীটনাশকটা গাছে স্প্রে করে দেবেন, কিন্তু ফুল ফোটার পর কোনো মতেই আর সেগুলো দেবেন না। কারণ নানা রকম উপকারী পতঙ্গ এগুলোর মধু খাওয়ার জন্য ফুলের ওপর এসে বসে, আর তাদের বসার জন্য কিন্তু পরাগায়নটা হয়। সুতরাং যদি আমরা ওই সময় বিষ বা কীটনাশক বা ফাঙ্গিসাইডটা দিই, তাহলে সেখানে কিন্তু আর এই উপকারী বন্ধুরা এসে বসবে না। আরেকটা বিষয় বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা দেখি আমাদের এই জামরুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলগুলো ঝরে পড়ে যায়। তো এই ঝরে পড়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের কিছুটা আমরা দায়ী থাকি। তো দায়ীটা কিভাবে সেটাই আজকে বলি। কিছুদিন আগেও আমার এই গাছে আরও বেশি পরিমাণে কিন্তু ফুল ছিল, আরও বেশি পরিমাণে ফুল ছিল। তো কদিন বাদে আমি দেখতাম মাঝে মাঝে এই গাছের একদম গোড়াতে বা নিচে এই ফুলগুলো ঝরে পড়ে আছে। এত পরিমাণে ফুল ঝরছিল, মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। কেননা এত সুন্দরভাবে গাছটা এবছর ফুল এসছে, আর যখন দেখছি ঝরে যাচ্ছে, আমি কি করে এত পরিমাণে ফুল ঝরে যাচ্ছে। আমি কি করলাম, আমি এই গাছে নিয়মিত করে 3 বার করে জল দিতে শুরু করলাম। সকালে একবার, দুপুরবেলা একবার, আবার বিকালে একবার। কেননা এই জল না দিলে আমি দেখছি গাছের গোড়া যখনই টান ধরে যাচ্ছে, মাটি যদি একদম শুকিয়ে যায়, তার ফলে গাছ কিন্তু ফুলগুলো ঝরিয়ে ফেলছে। জামরুল গাছে এই একটা বিশেষত্ব, গাছে সবসময় ভিজে রাখতে হবে গাছের গোড়াটাকে। যখন ফুল আসবে গাছের গোড়া একদম দেখুন এখানে মাটি ভিজা। আমি সবসময় এসে চেক করছি, মাটি ভিজা থাকলেই আমি কিন্তু আর জল দিচ্ছে না। যদি দেখি গাছের গোড়া শুকিয়ে আসছে, তখনই আমি একটু করে এসে জল দিয়ে যাচ্ছি। সুতরাং ফুল আসার পর গাছের গোড়া সবসময় আপনাদেরকে ভিজে ভাবটা রাখতে হবে, কখনোই মাটি শুকোতে দিলে চলবে না। আর এই ফুল আসার পরে এখন গাছে কোনো রকম খাবার দেবেন না, লিকুইড কম্পোস্টটা শুধু আপনারা দিতে পারবেন। ভারী খাবার খবরদারই দেবেন না। ভারী খাবার দিলেও কিন্তু গাছ সমস্ত ফুল আবার ছড়িয়ে ফেলবে। আরেকটা বিষয়ে নজর রাখতে লাগবে, এই গাছ যেন রোদ পায়। সূর্যের আলো যেখানে
অনেকক্ষণ থাকে সেরকম জায়গায় গাছ রেখে দেবেন, কেননা ফলন্ত গাছ সবসময় সূর্যের আলো পছন্দ করে। সূর্যের আলো ভালো মতো পেলে গাছে ভালো মতো এই ফলগুলো দাঁড়াবে। দেখুন এই গাছটায় কচি পাতাও কিন্তু এবারে ভর্তি হয়ে গেছিলো, কারণ প্রচুর পরিমাণে শুকনো পাতা যেগুলো সেগুলো সমস্ত ঝরে পড়ে গেছিলো, নতুন করে আবার পাতা চলে এসেছে, তার সাথে এই পরিমাণে ফুল এসছে। তো এখন আমি যখনই দেখলাম গাছে জল দেওয়াটা ঠিকমতো শুরু করে দিয়েছি, গাছের ভিজে ভাবটা রেখে দিয়েছি, তখন থেকেই কিন্তু ফুল ঝরাটা বন্ধ হয়ে গেছে। তখন দেখুন একটাও কিন্তু এখন আর ফুলগুলো ঝরে পড়ে না। এই জামরুলগুলোর সাইজগুলো যেমন বড় হয় আর কালারটা খুব সুন্দর হয়, ওপরের দিকটা হয় লাল আর নিচের দিকটা হয় সাদা, খুবই মিষ্টি জামরুল। আপনারা থাই ভ্যারাইটির যে জামরুলগুলো আপনারা নিয়ে আসতে পারেন ছাদ বাগানে। দু একটা ফল গাছ যেগুলো আপনারা ছাদ বাগানের শখে লাগানো, সেগুলো অবশ্যই থাই ভ্যারাইটির ফল গাছ নিয়ে এসে লাগাবেন। এগুলো যেমন খুব শিগগিরই ফল আসে, সেরকম ফলগুলো সাইজও বড় হয়, খেতেও কিন্তু অসম্ভব পরিমাণে মিষ্টি হয়। আমরা সাধারণত যে সাদা জামরুলটা খাই সেগুলো জলসা ভাবটা বেশি থাকে, কিন্তু এগুলোতে জলসা ভাবটা খুব কম। খুব সুন্দর এই ফলগুলো খেতে। তো এই রকম গাছগুলো নির্বাচন করবেন, যে ছাদ বাগানের শখে আমরা যেহেতু গাছ করি, যে গাছগুলো খুব সহজেই ফল দেবে আর ফলগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও সুন্দর হবে, সেই রকম জাত নির্বাচন করে আপনাদের ছাদ বাগানে শখে দু একটা এরকম ফল গাছ করতে পারেন। এই গাছে এখন খাবার বলতে যেটা বললাম, শুধু লিকুইড কম্পোস্টটা দেবেন, পাতলা করে তরল সার, যেটা কিচেন কম্পোস্ট হোক বা বাদাম খোল ভিজিয়ে সেটা খুব পাতলা করে এই গাছে দিতে পারেন। এছাড়া কোনো ভারী খাবার দেয়া যাবে না। যখন ভারী খাবার কখন দেবো, যখন এই গাছের এই ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু আমরা একবার ভারী খাবারটা দিয়ে দেব। এছাড়া এই গাছে এখন রোগ পোকা বলতে দেখুন পিঁপড়ের উপদ্রবটা হয়, কেননা এই গাছে পিঁপড়ের উপদ্রবটা হয়, তো সেটা দিকে খেয়াল রাখতে হবে। এখন তো পিঁপড়ের জন্য অনেক রকম ওষুধ বেরিয়ে গেছে, সেগুলো আপনারা একটু টবের চারপাশে ছড়িয়ে দেবেন, তাহলে পিঁপড়ের উপদ্রবটা কমে যাবে। আর ফাঙ্গিসাইডটা আপনারা স্প্রে করতে পারেন, ফাঙ্গিসাইডে অসুবিধা হবে না, কিন্তু কীটনাশকটা খবরদারি স্প্রে করবেন না। ফাঙ্গিসাইডটা দিতে পারেন, কারণ নানারকম যদি ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তো আমিও এই গাছে একবার ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিয়েছি। দেখুন পাতা দেখতেই বোঝা যাচ্ছে সাদা সাদা হয়ে রয়েছে, কিন্তু কীটনাশকটা খবরদারি দেবেন না। আর পারলে গাছকে একটু মাঝে মাঝে হালকাভাবে জলের স্প্রে করে একটু ধুয়ে দেবেন। পাতা যদি পরিষ্কার থাকে, গাছ যদি পরিষ্কার থাকে, রোগবালাই কিন্তু গাছের অনেক কম হয়। এই গরমের সময় বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা থাকে, ধুলো ওড়ে, তাতে গাছের পাতার ছিদ্র কিন্তু বন্ধ হয়ে গেলে গাছ খাবার তৈরি করতে না পারলে গাছে ক্ষতি হয়ে যায়। সুতরাং চেষ্টা করবেন যাতে পাতাগুলো সুন্দর ফ্রেশ থাকে। তো মাঝে মাঝে একটু গাছকে স্নান করিয়ে দেবেন। তবে এই যে ফুল এসছে, ফুল থাকা অবস্থায় খবরদার যেন বেশি করে জল দেবে না, তাহলে কিন্তু সেই জলের তোড়ে অনেক সময় ফুল ভেঙে যায়, পড়ে যায়। তো চেষ্টা করবেন আপনাদের হালকাভাবে জলে স্প্রে করে গাছকে ধুয়ে দেওয়ার। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। অনেকে বন্ধুরা আমার লাইক করতে ভুলে যাচ্ছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে সবশেষে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেল যারা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি নিত্য নতুন সমস্ত গাছের বিষয়ে ভিডিও দিতে চেষ্টা করছি। তো আরও ভবিষ্যতে আরও অন্যান্য ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।